ভগবান এবং স্বপ্নের যে আপনার বা আমাদের নায়ক নায়িকা আছে তাদেরকে এত আমরা মান্যতা দিই, তার কারণ হচ্ছে ভগবান কিন্তু আমাদেরকে কখনো সিগনেচার করে দেয় না হাতে, টুপিতে, গেঞ্জিতে বা কোনো কাগজে, কোনো এয়ারপোর্টে হোক বা বিভিন্ন জায়গায় দেখা হয়, হয়তো একটা মালা দিতে পারলো তাকে পরিয়ে, সে তো আমার নায়ক স্বপ্নের। এবং কখনো কখনো দূর থেকে হয়তো দর্শকদের উদ্দেশ্যে হয়তো ব্যাট উঁচিয়ে একটু ফ্লাইং কিসের মতো করে কিছু দেয়া, যে হ্যাঁ তোমাদের জন্য, হয়তো গেঞ্জিটা ছুঁড়ে দিয়ে দিল, হ্যাঁ বলটা ছুঁড়ে মারলো, হ্যাঁ এটা তোমাদের জন্য বলটা উদ্দেশ্য করে দিয়ে দিলাম। তা এই যে একটা ভয়ানক বার্তা, যে ভগবানের সাথে আমাদের নায়ক নায়িকা, কোনো সময় আমি কোনো নায়ক নায়িকাকে বা আমাদের পৃথিবীর কোনো মানুষকে ছোট করব না বা ছোট করে নিচু নজরে দেখানোর চেষ্টা করব না। তার কারণ হচ্ছে এক একটা মানুষ এক একটা জায়গায় রয়েছে, তার অভিব্যক্তি, তার মনোভাব, তার চিন্তাধারণার সাথে আমাদের যে মনোভাব বা তারা কি ভালোবাসবে আমরা তাদের উপর চাপিয়ে দিতে পারি না। সেই কারণের জন্য জগতে আমাদের যেটা ইচ্ছা সেটাই আমরা করি। তা সেই জন্য জগৎকে কখনো আমরা চাপিয়ে দিতে পারি না তুমি ওইটাই করছো, ওটাই করো, তুমি ভগবানকেই ভালোবাসো, নায়ক নায়িকাকে ভালোবাসো না, এমনটা নয়। তোমার স্বপ্নের নায়ক খেলোয়াড়, প্লেয়ার, রাজনীতির লোক হতে পারে, তোমার বাড়ির আশেপাশে কোনো লোক হতে পারে, তোমার টিচার হতে পারে, সে হচ্ছে তোমার স্বপ্নের লোক। যেহেতু ভগবানকে সে কখনো এসে ভগবান আপনার হাতে লিখে দিয়ে যাবে না বা আপনার হাত ধরে হ্যান্ডশেক করছে না, কোনো খেলোয়াড়, কোনো নায়ক, কোনো নায়িকা তাকে ওই পোশাকে দেখতে পাচ্ছেন না যে পোশাকটা আপনি আবার কপি করে পরছেন। হ্যাঁ, এইসব অনেকগুলো জিনিস আপনি ইচ্ছা করলেই তার একটু মুখোশটা পরে নেওয়া। হয়তো রাম রাবণের ক্ষেত্রেও দেখা যায় যে হ্যাঁ কেউ তীর ধনুক নিয়ে স্টেজ প্রোগ্রাম পারফরমেন্স করছে, সেটা হয়। কিন্তু নায়ক নায়িকা একটা যে স্বপ্নের জায়গা, সে চলছে ফিরছে, একটা খেলোয়াড় চলছে ফিরছে। আমরা টিভির পর্দাতে অনেক সময় দেখেছি যে রামায়ণ মহাভারতে কৃষ্ণের কথা বা বিভিন্ন রকমভাবে অনেক রকম ঠাকুরের যে সিরিয়ালগুলো দেখেছি, তারাও চলছে ফিরছে। কিন্তু এই স্বপ্নের নায়কটা একটু আলাদা। এর নামের মধ্যে একটা নায়িকাকে একটু কোলে করে তুলে নিয়ে যাওয়া, জীবনে গান গাওয়া, ঝর্ণার সাথে তার নৌকো চালানো, এইসবের থেকে যে আমরা জগৎ পেয়েছি, সেই জগৎকে আমরা হাতটা পেয়ে গেছি, নায়কের হাত পেয়েছি, নায়কের পাশে বসতে পেরেছি, হ্যাঁ নায়কের পাশে খেলা দেখছি, হ্যাঁ এইটা পাওয়া এবং ভিড়ের মাঝখানে গিয়ে একসাথে গিয়ে আমার স্বপ্নের নায়ককে দেখতে পাওয়া, এটা সত্যি তাদের কাছে পরম প্রাপ্তি। তা সেই জায়গাটাকে মান্যতা তাকে দিতেই হবে যে হ্যাঁ, যে আমি ভগবান তো আমার পাশে এসে থাকে না বা ভগবানকে পাশে পাবো না, কিন্তু হয়তো কোনো এক সময় কোনো নায়ককে, হয়তো সবার ক্ষেত্রে তো হয় না, হয়তো তার স্বপ্নের নায়কের সাথে তার বিবাহ হয়ে যায়। হ্যাঁ, তা সেই সূত্রে বলছি যে সব কিছুই তার পাচ্ছে, সে লিখে দিয়ে যাচ্ছে, তার সম্বন্ধে হয়তো লিখছে। হ্যাঁ, এবং অনেক সময় হয় কি ওই কোনো ভালো ভক্ত হয়তো তার ছবি এঁকে দিচ্ছে বলে সে আবার তার সাথে হয়তো একটা কোনো ফটো শেয়ার করছে, সেলফি নিচ্ছে, যেটা ভগবানের সাথে সাধারণত হওয়া কখনো সম্ভবই নয়। তো এই যে স্বপ্নের যে বাতাবরণ তৈরি হয়েছে, সেই স্বপ্নের বাতাবরণ থেকে আমরা কিছুতেই বেরিয়ে আসতে পারবো না। কারণ যেটা জীবন্ত মানুষ করতে পারে সেটা ভগবান তো আমার পাশে এসে, ভগবানকে দেখতেই পাচ্ছি না, আমি কিন্তু আমার স্বপ্নের নায়ক নায়িকাকে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটা দিয়ে শুরু করছি, শুনতে থাকুন সম্পূর্ণটা, তাহলে বুঝতে পারবেন জগৎ আমাদের কী বোঝাচ্ছে, কী বোঝানোর চেষ্টা করছে, আজকে আমাদের মান্যতা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। এই নিয়েই শুরু হচ্ছে আজকের শুরু। আমার বা আপনার যে স্বপ্নের নায়ক রয়েছে, সে ভগবানের মতো করে কখনো কখনো আকাশে মেঘের মধ্যে দিয়ে উড়ে যায়, কখনো কখনো ভগবানের পোশাক পরে বিভিন্ন রকমভাবে তারাও উঠতে পারে, তারাও তীর মারতে পারে। তা সেই জন্য যে ভগবানের মতো করে তারা কথাও বলতে পারে, খুব নম্রভাবে, খুব সেরকমভাবে চলাফেরা করে, তা সেই ভগবানকে আমরা যেন মনে করি যে ওই তো ভগবান, ওই তো আমাদের সব কিছু। তাই সে তো ভগবানের মতো করেই মেঘের আড়াল থেকে তীরও ছুটতে পারে। তা বিভিন্ন সিনেমায় বিভিন্ন রকমভাবে তার পছন্দের সবথেকে কাছের যে নায়ক নায়িকা আছে, বিশেষ করে সেই কারণের জন্য তারা ওই ভগবানের ফ্রেম আর যে নতুন করে নতুন রূপে যে আমরা এই ফ্রেমকে পেয়েছি, একে আমরা হাতছাড়া করতে চাই না। তার সাথে
আমাদের নিবিড় একটা সম্পর্ক। সে যতই খারাপ কাজ করুক আর ভালোই কাজ করুক, এমন এমন মানুষকে তারা কত রকমভাবে তাদের জীবনকে কাছে টেনে নিয়েছে, তাকে মানে চলতে ফিরতে দেখছে, রাস্তাঘাটে কখনো কখনো হয়তো মুম্বাইয়ের মতো জায়গায় বা টলিউডের মতো জায়গায় দেখতে পাচ্ছে। সেটা এক ধরনের স্বপ্নের জায়গা। কখনো কখনো তার সম্বন্ধে লেখা হচ্ছে খবরের কাগজে পৃষ্ঠায়, তা সেইগুলো লেখালেখি হয়, তাদের সামনে দেখা হয়, তারা হাত নাড়িয়ে কথা বলে মাঝে মধ্যে, মানে আমার জন্যই যেন ভাবছে, যে আমার কথাই ভাবছে। আমরা ভাবছি আমাদের ওই যে 500টা দর্শক বা 2000টা দর্শক বা 1 লাখ দর্শক শুধু ওর জন্যই নয়, শুধু মনে হচ্ছে আমাদের জন্য তো হাত নাড়ছে, আমাদের তো কথা দিয়ে বলছে, আমাদের হয়েই তো আমার ভগবান, আমার প্রিয় মানুষ আমার জন্য আমার দিকে চোখ তুলে তাকিয়েছে। এই যে চোখে চোখ দিয়ে দেখা, এক ধরনের যেন আমাদের জন্য, আমার জন্যই এসেছে, আমি ওর জন্যই টিকিট কেটেছি, আমি ওর জন্যই তোমার সামনে এসেছি। আর তুমি একটু হাত নাড়লে, একটু ছবি তুললে, একটু সেলফি তোলা, এটা একটা সম্পূর্ণ আলাদা জগৎ তৈরি করে। তার ভগবান অন্য রূপে তখন ধরা দেয়। মাঝে মধ্যে কেউ কেউ আছে পিঠের মধ্যে একটু হাতটা বাড়ি দিয়ে চলে যায়, তুমি ভালো আছো, তুমি ভালো করেছো, এরকম হয় না? তা সেই সব অনেক কিছু আছে ঘটনা, যে তোমাকে একটু তারিফ করলো, তুমি তোমার নাচটা তো ভালো বা তোমার গানটা ভালো লেগেছে, হয়তো ওখানে একটু কেউ গানটা গেয়ে দিল, হ্যাঁ, এই যে তারিফ করা, সেটা ভগবানের কাছ থেকে সহজে পাওয়া যায় না। এই ব্যাপারটা মানুষ কিন্তু খুব ভালোভাবে অ্যাচিভ করেছে, খুব ভালোভাবে গ্রহণ করেছে বলা যায়। সেটা তার মনের মধ্যে সারাটা জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু তার মধ্যে গেঁথে থাকবে, এবং সেই ছবিগুলো আবার শেয়ার করবে তার প্ল্যাটফর্মগুলোতে, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে। তা ভয়ঙ্কর রকমভাবে তার গুণগান, তার আশেপাশে ছবি দেওয়ার ফলে তার বন্ধুবান্ধব তাকে আবার মান্যতা দেবে। তার মানে এখানে ভগবান যে কে, তখন ভগবানের যে মহাদেব, কৃষ্ণ, গণেশ, লক্ষ্মী, সরস্বতী থেকে সরে এসে আমার বলিউড, টলিউড বা রাজনীতির দর্শকের মধ্যে হতে পারে, খেলোয়াড় হতে পারে, কোনো ভালো গুণমানের লেখক হতে পারে, প্রিয়জন হতে পারে। তা সেই জায়গা থেকে সরে এসে এই জায়গায় চলে আসলো। তো এই হচ্ছে আমাদের জগৎ। ভগবানকে ছেড়ে আমরা বেশ কিছু মানুষ বা বেশ কয়েকজন মানুষ বা কয়েক লক্ষ মানুষ সিনেমা জগতের বা টিভির পর্দায় আসা যে সকল সিনেমা জগৎ, আমরা কোনো নায়ক, নায়িকা, হিরোইন বা অ্যাক্টর, অ্যাক্ট্রেস যতই আছে, কেউ কমেডি করে, কেউ খেলোয়াড় হতে পারে, শিল্পী হতে পারে, বিভিন্ন রকমভাবে টিভির পর্দায় আসে। কিন্তু আমরা ভগবানকে এতদিন ধরে মান্যতা দিতাম, কিন্তু বেশ কিছু সংখ্যক মানুষ তারা ভগবানকে ছেড়ে কেন নায়ক, নায়িকা বা তাদের পছন্দের অ্যাক্টরকে তারা পছন্দ করে, এবং তারা তাদের গলায় মালা দেয়, এবং তাদের রাজনীতির লোকও হতে পারে সেক্ষেত্রে, এরকম যাদেরকে তাদের পছন্দ আর কি, তাদেরকে তারা মালা পরায় এবং ছবির মধ্যে দুধ দিয়ে আবার পুজোও করে। ভগবানকে যেমন সম্মান দেওয়া হয়, মানে সম্মান বলতে কি, ভগবানকে যেমন মান্যতা দেয়, ভগবান আছে বলে যারা জানে, আর যারা নাস্তিক, অনেক ধরনের মানুষ হতে পারে অনেক রকমভাবেই, সেই জন্য এর ডেফিনেশন দেওয়া বা বলা খুব দুষ্কর। যে ভগবানকে ভালোবাসে সে নায়ককেও ভালোবাসতে পারে, আবার দুই তরফের থেকে আবার কেউ হয়তো ভগবান নেই বলে নায়ক, নায়িকাকে ভালোবাসে। তো আজকে শুরুটা এইভাবেই শুরু করলাম। তারপরে আজকে এবারে বলি যে ভগবানকে বেশ কিছু মানুষ, মানে সেটা পার্সেন্টেজটা আপনাদের মধ্যে করে ভাগ করে নেবেন, বারে বারে আমি বলি যে 70, 30, 40, 60 বা 90 বা 10, এরকম যে পার্সেন্টেজ সেটা ভাগ করে নেবেন নিজের মধ্যে। এবারে ভগবান আর হচ্ছে আমাদের যাকে আমরা ভালোবাসি, বিশেষ করে যে নায়ক হতে পারে, গায়ক হতে পারে, শিল্পী হতে পারে, খেলোয়াড় হতে পারে, রাজনীতির ক্ষেত্রে হতে পারে, যাকে আপনি মান্যতা দেন। আপনার বাড়ির অনেক মানুষকেও অনেক মানুষ মান্যতা দেয়, বা অনেকে দেওয়া উচিত। বাবা মা, বিশেষ করে কাকা কাকিমা, জ্যাঠা জ্যাঠিমা, ভাই বোন, তাদেরকেও মান্যতা দেওয়া উচিত। ছোটো ছোটো যারা আমার যে প্রিয় নায়ক এবং প্রিয় নায়িকা,
সেও তো ভগবানের মতো বিভিন্ন রকমভাবে রূপে বিভিন্ন সিনেমায় দেখা যায় এবং সে বিভিন্ন পোশাকে আসে, বিভিন্ন রকম রূপ ধারণ করে। ঠিক যেমন সেই সময়কার কথা, যেমন মহাভারত রামায়ণের কথা বা বেদ বেদান্তে যে সকলগুলো লেখা আছে সেগুলোর সাথে কতটা মিলে যাচ্ছে, যে তারাও তো যেমন বিভিন্ন সময় পৃথিবীতে এসে তারা তো রূপ ধারণ করেছে বিভিন্ন সময়। সে কৃষ্ণ, গণেশ, লক্ষ্মী, শিব, এরকম বিভিন্ন রকম রূপে দেখেছে, রামকে দেখেছে। তা আমার যে প্রিয় নায়ক অথবা প্রিয় নায়িকা, সেও তো বিভিন্ন রকমভাবে সীতা, দুর্গা এইসব রূপে দেখেছে। মাটির তলায় যেমন ঢুকে যেতে সেটাও দেখেছে। এবং আমার প্রিয় নায়ক নায়িকাও ঠিক তেমনটাই করতে পারে। সে বিভিন্ন রকম সিনেমায় দেখে দেখে নিজেকে এতটাই আত্মবিশ্বাস তৈরি করেছে নিজের মধ্যে যে সেই জগৎ থেকে সে আর কখনোই বেরোতে পারে না এবং বেরোনো সম্ভব নয় তার পক্ষে। যতক্ষণ না জীবনে তার সর্বশেষ হয়ে যাচ্ছে, তখন শেষে এসে ভগবানের কাছে নিজেকে নিক্ষেপ করা বা নিজেকে ত্যাগ করে সেই জায়গা থেকে আবার ভগবানের কাছে অর্পণ করে দেওয়া। সেই জন্য সে ভাবছে আজ থেকে 4,000, 5,000, 10,000 বছর আগে যদি ভগবান এসে থাকে, তোমার ভগবান যদি বিভিন্ন রকম রূপ ধারণ করতে পারে, তাহলে আমার নায়ক নায়িকাও তো বিভিন্ন রকম রূপ ধারণ করছে। টিভির পর্দায় আসছে সেই ফ্রেমটা, ওই যে ফ্রেম আর এই ফ্রেমের মধ্যে তফাৎটা একই তুলে ধরছে। তাহলে সেই যুগে তোমরা বলতে পারতে না, আর আমরা যে এই যুগে বলতে পারছি, এইটা কিন্তু একটা বড় সূচনা, বড় অধ্যায় জীবনকে বোঝানোর জন্য। সেই জন্য সেই সময়কালকে তারা এই সময়কালের সাথে এত গভীর নিবিড়ভাবে তারা তুলে ধরতে পেরেছে যে জীবনের মানে কি, এরা এইভাবে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। এবং তারা অনেকে বলে, তুমি কেন পুজো করছো, তুমি কেন এই জপ ধ্যান করছো, তুমি কেন না খেয়ে থাকো, তারপরে বিভিন্ন রকম সময় পুজোর আগে কি হয়, অনেকে উপোস করে থাকে, কেন করছো? আমার এই ভগবান, এই আমার নায়ক, এই নায়িকা, এর জন্য তপস্যা করো, এর সিনেমা দেখো, ওর কথা শোনো, ওর ফুটবল খেলা, ওর ক্রিকেট খেলা, ওর হাত নাড়া দেয়া দেখেছো, ও আমাকে লিখে দিয়েছে, ও আমাকে সই করে দিয়েছে, আমি মেসেজ করি, ও আমাকে মেসেজ করে, আমার প্রিয় নায়ক আমাকে। কিন্তু আমার তো ভগবান তো আমাকে মেসেজ করে না, আমার কথা বলে না। আমি তো কতবার কত জায়গায় ফেলিওর হয়ে গেছি। সেই জন্য বারে বারেই সেই সময়কালের থেকে আর এই সময়কালটাকে তুলে ধরে যে আমার ভগবান আর আমার নায়কের মধ্যে আমার নায়কই তো ভালো, আমার নায়ক এই যুগে রয়েছে আর আমিও পৃথিবীতে রয়েছি একসাথে। তাহলে দুজনেই একসাথে বেঁচে আছি, কীভাবে দেখ, আনন্দেও আছি খুব ভালোভাবে। তার সাথে কুকুর, বেড়াল, গরু, ছাগল, যারা অ্যানিম্যাল আছে, গাছপালা, অনেকে মান্যতা হয়, পাথরকে মান্যতা দেওয়া হয়, তার মধ্যে ভগবান আছে। তা আমরা কবে থেকে এই যে ব্যাপারটাকে নিয়ে আমরা চিন্তা করছি বা এই জগতের মধ্যে প্রবেশ করলাম, তা ফ্রেমটা যেন পাল্টে গেছে আমাদের কাছে। বিশেষ করে বা যারা বিশেষ করে টিনেজ লেভেলের মানুষ আছে বা একটু ছোট বাচ্চা, তাদেরকে কেউ বোঝায়নি বা বলে দেয়নি যে ভগবানকে কীভাবে তোমরা গুরুত্বভাবে বুঝবে। তার বই পড়বে, শিব পুরাণ পড়বে, বেদ আছে, এরকম মহাভারত রামায়ণ আমরা দুচ্ছাই করে অনেক সময় দেখি না সেইগুলো। কিন্তু ওই যে নায়ক নায়িকা নাচবে, বিভিন্ন রকম পোশাক পরে বিভিন্ন দেশে যাবে, তারপরে পাহাড় থেকে ঝাঁপ দিচ্ছে, প্যারাশুট থেকে ঝাঁপ দিচ্ছে, এরকম গাড়ি থেকে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টের মাধ্যমে বেঁচে গিয়ে আবার ভিলেনকে মেরে দিচ্ছে। এই যে ভয়ানক দিকগুলো, আমার স্বপ্নের জগৎ, আমার নায়িকা, আমি 10টা নায়ক নায়িকার সাথে কথা বলছি, আবার একটা সিনেমা আসছে, তারা কথা বলছে, তাদের ম্যাগাজিন পড়ছি, তারা আবার ইন্টারভিউ দিচ্ছে, বিভিন্ন রকম রিয়েলিটি শোগুলোতে পার্টিসিপেট করছে। তারা খেলতে পারে, তারা বই পড়তে পারে, কলেজে যায়, সাইকেল চালাতে পারে, গাড়ি চালাতে পারে, নায়িকার সাথে বিভিন্ন রকম রোমান্টিক দৃশ্য আসছে, যাবতীয় ঘটনাগুলো আবার বন্দুকও নিতে পারে, দেশের জন্য লড়াই করতে পারে, খেলতে পারে। আবার বৃদ্ধ হচ্ছে, ইয়ং হচ্ছে, আবার হাত পা ছাড়াও বিভিন্ন রকমভাবে নায়ক নায়িকা বিভিন্ন রোলে প্লে করছে। কখনো চোখ নেই, কখনো দুঃখের মধ্যে আছে, চোখ দিয়ে অশ্রু জল পড়ছে। তা এই সব দিকগুলো চিন্তা ভাবনা করে যে মানুষ কখন যে তার মনটা হাইজ্যাক হয়ে গেছে, মনটা অন্য একজনকে অর্পণ করে দিয়েছে, সেটা কিন্তু কখনো বুঝতে পারছে, কখনো কেউ বুঝতে পারছে না।
তা ভয়ানকভাবে যে জগতে মানুষ নিজেকে অর্পণ করেছে, খেলার মাঠে গিয়ে বা কোনো সিনেমা জগতের লোক অনেক সময় দেখবেন রিয়েলিটি শো হচ্ছে, প্রবেশ করতে পারছে না, টিকিট কাউন্টারের বাইরে বা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তা এমন সময় হয়তো এত জনগণ বেড়ে গেছে, সেসব হয়তো কোনো অর্গানাইজেশন টিম ভেবেছিল বোধহয় 2 লাখ লোক হবে, হয়ে গেছে 5 থেকে 10 লাখ লোক হয়ে গেছে। এরকম হয়ে যায় না কখনো কখনো। আমি একটু বাড়িয়ে বললাম, একটু কমিয়ে নেওয়াই ভালো। ধরুন 1 লাখ লোক হবে ভেবেছিলাম, হয়েছিল হয়তো 2.5 লাখ মতো লোক এসে গেছে, বা তার থেকে 50,000 লোক হয়ে গেছে। তা তখন সামাল দিতে পারছে না, এক্সট্রা 50-60 হাজার লোক এক্সট্রা বেড়ে গেছে। তা সেই সব যে মানুষ এত রকমভাবে তারা ওই পুলিশের কাছে মারধর খায়, সেসব দেখে খুব কষ্ট হয় যে আমরা এতই অন্ধভক্ত হয়ে গেছি যে আমাদের প্রিয় নায়ককে বা নায়িকাকে দেখার জন্য সে এসছে, মুম্বাই থেকে এসছে, সে এসছে কোনো বিদেশ থেকে ভালো একটা জায়গা থেকে এসছে, অনেক পুরস্কার পেয়েছে, এসব দেখে দেখে আমরা ছাড়তে, বা কোনো খেলোয়াড় সে এসছে, আমরা টিভি পর্দায় দেখে আনন্দ নিচ্ছি, তারপরে তাকে কাছ থেকে দেখার একটা ইচ্ছে, এটা প্রবণতা, এটা থাকে, এটা থাকাটা উচিত। নাহলে আবার অনেক ধরনেরভাবে মানুষ আবার পিছিয়ে পড়বে, থাকা উচিত। কিন্তু এত বিপুল পরিমাণে কাউকে তো বোঝানো সম্ভব নয় যে তুমি 10 জন যাবে, আমাদের এলাকায় টোটালাই ক্যাপাসিটি আছে ধরুন একটা স্টেডিয়ামে ধরুন 60-70 হাজার, ঠিক আছে, সেখানে যে ভাগ ভাগ করে তার বলে দেওয়া যায় না তুমি যাবে, ও যাবে, ও টিকিট পাবে কি ও টিকিট পাবে না, কেউ আবার টিকিট পাচ্ছে না বলেও ওই স্টেডিয়ামের বাইরেই দাঁড়িয়ে থাকবে। তো সেটা তো কেউ কাউকে তো আলাদা করে তো বলতে পারছে না, মেনশন করা যাচ্ছে না তো তাকে। তো সেই জন্য মানুষকে সজাগ হতে হবে যে দেখুন এত লোক হয়ে গেছে, আমি কেন যাব, আমি ঘর থেকে দেখব। বেকার যে সকল ভাই বোনেরা যারা গেছে, যারা বয়স্ক লোককে যেতে পারে, ইয়ং লোক যাচ্ছে, বাচ্চারা যাচ্ছে, পুলিশের মার খেয়ে কারোর হাত পা ভেঙে যাচ্ছে, মাথায় মারছে, এরকম দৃশ্য দেখা যায়, আবার ভবিষ্যতেও আমরা দেখতে পাবো হয়তো, কারণ এটা কখনো থেমে যাবে না। তাই এমনকি টিকিট কেটেছে মেসির মতো মানুষকে যে ভগবান তুল্য সবাই বোঝে বা জানে, কারণ আমরা তো তাকে দেখতে চাই, তার ফুটবলের ওয়ার্ল্ড কাপ জিতেছে, ওয়ার্ল্ড কাপ নিয়ে এসেছে, তাকে একটা মানুষটাকে দেখতে চাই, আমরা তাকে ছাড়া বাঁচতে পারবো না। সেই জন্য তারা মাঠের মধ্যে যত টাকাই হোক, 15,000, 20,000, কেউ 40,000 টাকা, কেউ শুনেছি তার থেকেও বেশি টাকার টিকিট কেটে তাকে দেখতে গেছে। তো এবার ফ্রেম নিয়ে আমি আলোচনা করি যে ভগবান আর হচ্ছে নায়ক নায়িকা বা খেলোয়াড়ের মধ্যে যে ফ্রেম বন্দিটা কবে থেকে শুরু হলো। যখন থেকে ভগবানকে আমরা দেখছি যে রিসেন্টলি আমরা কি 80-র দশকের পর থেকে বিশেষ করে টিভি এসেছে, 80-র দশকের কাছাকাছি মুম্বাই থেকে পরে পশ্চিমবঙ্গে বা কলকাতাতে আস্তে আস্তে একটা দুটো বাড়িতে টিভি বা আস্তে আস্তে বাড়তে থাকলো সময়ের সাথে সাথে। তা কয়েকটা চ্যানেল, দীর্ঘদিন ধরে যে অভ্যাস ছিল সেই অভ্যাসটা আমাদের আস্তে আস্তে একঘেয়েমি এসে গেছে। বাবা মা শিবের মাথায় জল দিচ্ছে, শনিবার বৃহস্পতিবার করে হাতে কেউ তারা কাটছে, কেউ হয়তো অন্য পুজো করছে, তারপর দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা, সরস্বতী পুজো, মানে মানুষের জীবনটা না একটা একঘেয়েমি ব্যাপারটা কিছু কিছু, মানে সবার জন্য বলছি না, বারে বারেই বলছি, পার্সেন্টেজ হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। এবার যে এই একঘেয়েমি ব্যাপার থেকে মানুষ, বিশেষ করে টিনেজ লেভেলগুলো তো একটু রক্তটা একটু অন্যরকম থাকে, ওই সময় কলেজ, স্কুল, খেলাধুলো, একটু অন্য জগৎ, যেহেতু টিভি চ্যানেলে অত তো সিনেমা গান বাজনা হতো না, খেলা তখন রোজ রোজ হতো না, আগে কখন শীতকাল আসবে তখন ক্রিকেট খেলা হতো। তা ভগবানকে আমরা একটা ফ্রেমে, মানে একটা ফ্রেমের মধ্যে আমরা দেখতে পাই। ভগবান তেমনভাবে কথা বলতো না, দেখেছে ভগবানকে মা ঠাকমা, দিদা, জেঠিমা, বয়স্ক মানুষের কাছে বা কোনো টিচারের কাছে হয়তো শুনেছে যে ভগবান কৃষ্ণের কথা শুনেছে, তারপরে রাম রাবণের কথা শুনেছে,
ঠিক আছে, এদের গল্পের মধ্যে যে কে ভালো কে খারাপ সেটা শুনেছে। তা শিবের কথা শুনেছে, আমাদের সরস্বতী লক্ষ্মীর কথা শুনেছে, সে দুর্গার কথা শুনেছে, তাদের গল্পগুলো শুনেছে, গণেশের কথা শুনেছে। হ্যাঁ, এইসব শুনে শুনে মানুষ এবং 3,000 যে আমাদের ভগবান যে রয়েছে, যে 300 কোটি যে ভগবান রয়েছে, সেইটা আমাদেরকে আপনারা মেনশন করবেন যে কত সংখ্যক, আমি সঠিক বললাম কি না এক্ষুনি। তা সেই ভগবানকে আমরা কথা বলতে দেখিনি, কমেন্টস করলে ভালো লাগবে তাহলে আরও। তা এই এত কোটি ভগবান রয়েছে, তারা কথা বলতে পারে না, তাদেরকে কেউ ইন্টারভিউ নেয় না, তাদেরকে কি বলবো ওইভাবে দেখতে পাচ্ছে না, কথা বলতে পারে না, বুঝতে পারছে না। তা যখন ওই সেই ফ্রেমটা ছোটোবেলায় পুজো দিচ্ছে কোনো জায়গায়, বাড়িতে কোনো জায়গায় ক্যালেন্ডারের মধ্যে রয়েছে, কোনো জায়গায় বাড়িতে কোনো ফ্রেম করে গলায় মালা দেওয়া হয়, এমনকি কোনো বাড়িতে হয়তো ঠাকমা ঠাকুমা মারা গেছে, কোনো বয়স্ক জ্যেষ্ঠ মানুষ মারা গেছে, বা ভাই বোনের মধ্যে যারা খুব কম বয়সে মারা গেছে তাদেরকে মালা দেওয়া হয়। যখন থেকে দেখলো যে নায়ক নায়িকাকে টিভির পর্দায় দেখা যাচ্ছে, বিশেষ করে হ্যাঁ খেলোয়াড় আছে, রাজনীতির লোক আছে, টিভির পর্দায় দেখা যাচ্ছে তাদেরকে তখন, এবং তারা কথা বলতে পারছে, গুলি করছে, তাদের নায়িকাকে বাঁচিয়ে নিচ্ছে, নায়ককে বাঁচিয়ে নিচ্ছে, তারপরে এবং কখনো কখনো জল পড়ছে, কষ্ট পাচ্ছে, কখনো কখনো আবার অন্য সিনেমায় গিয়ে দেখছে হাত পা ভেঙে গেছে, সেখান থেকে উঠে এসে আবার দৌড়চ্ছে, আবার উঠছে পড়ছে। কখনো গরিব থেকে কল কারখানাকে করে গাড়ি চালিয়ে কষ্ট করে আবার বড়লোক হওয়ার চেষ্টা করে, হ্যাঁ মেয়ের বাবার সামনে প্রমাণ করলো না আমি পারি, আমি করে দেখিয়েছি। হ্যাঁ, তারপরে তার বাবা মা হয়তো তাকে কখনো কখনো অনেক সিনেমাতে দেখা গেছে, কখনো তাকে মেরে ফেলে দিয়েছে, তার ডুপ্লিকেট কোনো আবার নায়ক চলে আসলো, কিন্তু সেই নায়কটাই আবার পরবর্তী সময় অন্য নায়কে সে বিদেশ থেকে ফিরে এলো। ওটা কহনা পেয়ারের থেকে দেখে নিলেই বুঝতে পারবেন যে সেই নায়কটা তো মারা গেছিলো, গরিব ছিল, কিন্তু সেই সূত্র অনুসারে আর একটা নায়ক বিদেশে গিয়ে সেই সূত্রটা থেকে জানা গেল। তা এরকম অনেক সিনেমায় আছে, আপনারা জানবেন বা বুঝে নেবেন। তা তখন ভাবছে যে এই নায়কটা ওই নায়িকাটা, তখন যখন ফ্রেমে তাদের ইন্টারভিউ নেওয়া হয়, বিভিন্ন রকমভাবে কথা বলছে, হ্যাঁ তারা সুন্দর ড্যান্স করছে, কখনো স্যান্ডো গেঞ্জি পরে, কখনো লুঙ্গি পরে, হ্যাঁ কখনো ট্রেন থেকে বাঁচাচ্ছে, বিভিন্ন রকমভাবে মানুষকে বাঁচিয়ে নিল, কখনো সুপারম্যানের মতো ভূমিকা রোল প্লে করছে। তা তখন থেকে মানুষের মধ্যে একটা অন্য ভাবাবেগ তৈরি হচ্ছে, চিন্তা ধারণা সাইকোলজিক্যালভাবে। সে কিন্তু জানে না যে সাইকোলজিক্যাল ব্যাপারটা কী, সে কিন্তু বোঝার চেষ্টা করছে না, কিন্তু তার মধ্যে ওই যে ভগবানের একটা যে বার্তার মতো একটা অংশ, সেটা তার মধ্যে হাইজ্যাক করে এই জায়গা থেকে ট্রান্সফার হয়ে এই জায়গায় চলে এসছে। মানে ছিল ভগবান ফ্রেমবন্দি অবস্থা, এতদিন ধরে কথা বলতে পারে না, ইন্টারভিউ দিচ্ছে না। হ্যাঁ, পরবর্তী সময় মহাভারত রামায়ণ টিভিতে এসেছে, তারা কথা বলছে, হয়তো তেমনভাবে ইন্টারভিউ নেওয়া হয়নি তেমনভাবে, পরবর্তী সময় হয়তো কিছু কিছু জায়গায় হয়তো তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে এখন ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে। যেহেতু তারা গুলি করছে না, যেহেতু তারা কামান নিয়ে কাঁধে করে দৌড়ে বর্ডারে যাচ্ছে না, হ্যাঁ দেশ বাঁচাতে যাচ্ছে না, কোনো ভালো ক্রিকেট খেলে দেশকে জেতাতে যাচ্ছে না, লড়াই করে ভীষণ কাঁধে করে তুলে ভগবানকে, কিন্তু আমাদের বলরামের কথা বলুন, কৃষ্ণের কথা বলুন, তাদের সঙ্গ কথা বলুন, আমরা দেখেছি কি যে সিনেমাতে বা এখনও কখনো কখনো যে সিরিয়ালগুলো হয়, হিন্দিতে হয়, তামিলেও হতে পারে, যে কোনো বিষয়ে হতে পারে, হ্যাঁ বাংলাতেও হয়, তা বিভিন্ন চ্যানেলে হয়, গণেশেরও হয়, শিবেরও হয়। তা সেই তাদের তো ইন্টারভিউ তেমনভাবে নেওয়া হয়নি, নায়ক নায়িকাদের ইন্টারভিউ নেওয়া হয়, তাদের ডিটেলস ছাপা হয়, ডিটেলসের মধ্যে পড়ে তারা বিভিন্ন রকমের সার্চ করছে বিভিন্ন রকম চ্যানেলে বা তাদের হয়তো কোনো প্রোফাইলে ঢুকে। তা এবং তারা আবার কিছু কিছু জায়গায় দান করে, কেউ কেউ মানুষ আছে ধরুন দান করছে, তারা এমন এমন গরিবদের দান করছে, এটা রিয়েল, অনেক মানুষ আছে দান করছে, গরিবের পাশে দাঁড়াচ্ছে। আবার কখনো কখনো স্টেজ প্রোগ্রাম করছে, স্টেজ প্রোগ্রামে এসে ড্যান্স করছে, উপর থেকে ঝাঁপ দিয়ে আসছে, হ্যাঁ বিভিন্ন রকম স্ট্যান্ড করে তারা কিন্তু বিভিন্ন রকমভাবে জীবনকে, মানে তারপর জলের মধ্যে যুদ্ধ জাহাজ নিয়ে চলছে। তাই তাদেরকে জানার ইচ্ছের মধ্যে একটা প্রবণতা থাকে
যে এতদিন ধরে ওটা ব্যাকডেটেড ছিল আমাদের কাছে হিসেব মতো, এরকম একটা ব্যাপার। ওই যে বললাম, খারাপ ভাববেন না, ভগবানকে ছোট করা বা মান্যতা না দেয়া বা আমরা নাস্তিক এরকম নয়। যারা ভগবানকে ভালোবাসে নায়ক নায়িকাকেও ভালোবাসতে পারে। আবার পার্সেন্টেজের হার বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম হতে পারে, ছোট বড় তাদের তাদের চলার পথ কী হবে তারা নিজেরা সঠিক জায়গাটা বেছে নিয়ে যখন নিতে পারে না, তখন এই দিশার মধ্যে মানুষ চলে আসে যে আমরা কাকে মান্যতা দেবো, কার সাথে কথা বলবো। আমার স্বপ্নের জায়গা, আমার ড্রিম, আমার ঘুমোতে যাওয়া সময়, রাত্রে পড়তে বসার সময় তার একটু সিনেমা দেখা, তাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করা। যে এবার সিনেমা জগতের মধ্যে বেশ কয়েকজন ভালো ভালো মানুষ আছেন, বেশ কয়েকজন ভালো শিল্পী, ভালো গায়ক থাকতে পারে, ভালো গায়িকা থাকতে পারে, ভালো গুণমানের কিছু কিছু তথ্য তুলে ধরেছে এবং তাদের সত্যি হয়তো তাদের ড্যান্স, তাদের হয়তো কথাবার্তা তারাও মারপিট করেছে, কিন্তু সবাই যে সমান হবে এমন নয়। ভালো মানুষ এসেছে, কিছু মানুষের ভালো লাগেনি বলে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। অনেক নায়ক নায়িকা দেখবেন সরে গেছে, সে আপনার নাটকের জগতে হতে পারে, সে আপনার কি বলবো যাত্রা দলের হতে পারে, আপনার পাড়ার কোনো ভালো যদি কোনো ব্যক্তি হতে পারে, সেটা যে কোনো জায়গায় হতে পারে। কেউ হয়তো লিখছে, কেউ হয়তো ভালো গিটার বাজায়, কেউ হয়তো তবলা বাজায়, কেউ হয়তো ব্যাকগ্রাউন্ডে এত ভালো সাউন্ড করে, তাকেও সরিয়ে দিতে পারে। আর নায়ক নায়িকাকে সরিয়ে দেয় বিশেষ কারণের জন্য, বিশেষ করে বলিউডের মতো জায়গাগুলোতে বেশি করে দেখা যায়। হয়তো টলিউডেও হতে পারে, হয়তো তাকে কাজে নেবে না, কিন্তু মানুষকে মেরে ফেলার প্রবণতারা বেশিরভাগ দেখবেন যারা একটু ভালো মানের বা কিছু জেনে গেছে, ভেতরের কথা কিছু জেনে গেছে, বুঝে গেছে। সেটা আপনাদের আরজি করের মতো জায়গাতেও ঘটেছিল। কিছু যখন জেনে যায়, বুঝে যায়, যখন অতিমাত্রায় উঠে যায়, তখন নিচের তলার যে মানুষগুলো তারা তো জানে যে আমি কিভাবে মারতে যাব, কিভাবে করতে হবে, তারা প্রিপারেশান নিয়ে রাখে যে কখন যাব, কখন ক্যামেরা বন্ধ থাকবে, কখন তার বাড়ির কাজের লোককে তাড়িয়ে দিতে হবে, কখন দরওয়ানটাকে সরিয়ে দিতে হবে, নিজের লোককে দরওয়ান করতে হবে, নিজের কী বলবো রান্নার লোককে, হ্যাঁ কুকিং যে ম্যান থাকেন তাকে, যে হেল্পিং হ্যান্ড আছে তাকে সরিয়ে দেওয়া, যে তার কাছের বন্ধু তাকে আস্তে আস্তে সরিয়ে দেওয়া, সেখানে আস্তে আস্তে এন্ট্রি করছে অন্য লোক, যে তার কাছের হয়তো গার্লফ্রেন্ড হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, আস্তে আস্তে পরিবর্তন করে দেওয়া, অন্য রকমভাবে তাকে মোটিভেট করে তাকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া। যেটা সুশান্তের ক্ষেত্রে কিছুটা দেখা যায় যে সে জগৎটাকে আস্তে আস্তে তৈরি করছে, হ্যাঁ এমন একটা কবজার মধ্যে পড়ে গেছে, সে বাঁচার চেষ্টা করছে, পুলিশের কাছে যাচ্ছে, পুলিশও মান্যতা দিচ্ছে না। তা এরকমভাবেই সেই জন্য কিছু ভালো আমাদের নায়ক, কিছু ভালো নায়িকা, কিছু ভালো গায়ককে আমরা হারিয়ে ফেলেছি অনেক সময়। সেটা দেখে নেবেন যে কীভাবে যে ভয়ঙ্কর রকমভাবে যে মানুষকে হয়তো বাঁচানো যেত, বাঁচতে চাইছে, হয়তো অ্যাম্বুলেন্সের মধ্যে গিয়ে তাকে গিয়ে আরও দেখছে না এতে কিছু করার নেই, তাকে গিয়ে সেখানে গিয়ে মেরে ফেলেছে। এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, যেহেতু আমরা ছিলাম না ওইখানে, আমরা জানি না সেই বিষয়ে কী বলবো, তবে যতটুকু জানা যায় যে হ্যাঁ আস্তে আস্তে এরকম ঘটনা ঘটতে পারে। তা ফ্রেমের মধ্যে তখন আমরা ওই জিনিসটাকে ভালোবাসি। বিশেষ করে টিনেজ লেভেলে কিছু বড় বড় বয়স্ক মানুষ কী আছে, কী নিয়ে বাঁচবো, অনেকে ভাবে ভগবান তো আমাকে কিছুই দেয়নি, আমাকে কারখানাটা দিয়েছিল, কারখানাটা বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে মনটা জন্য আমরা যে মান্যতা দেব, তা আমার ধরুন কারখানা বন্ধ হয়ে গেছে, আমি পাস করতে পারছি না, আমি ফেল করে গেছি বিভিন্ন রকমভাবে, খেলায় উঠতে পারছি না, তারপরে যে যেখানে আর কি ফেলিওর হয়ে গেছে, হ্যাঁ কখনো তার হাত পা চলে গেছে, কখনো অনেক পরিশ্রম করেছে কিন্তু ওপরে উঠতে পারেনি, উঠতে গিয়ে বাধার সৃষ্টি হয়েছে। তা এই সব ক্ষেত্রগুলোতে তখন কি হয় যে আমি হেরে গেলাম, ভগবান কোথায়, কোথায় হারিয়ে গেছি। যে ভগবান আপনাকে দিয়েছে অনেক কিছুই জগতে, কিন্তু আমরা তার মান্যতা রাখতে পারছি না। আমরা হয়তো এক সময় হয় ভগবান আপনাকে এই কয়েকদিন আগে, কয়েকদিন না বছর কয়েক আগে কোনো একটা রিয়েলিটি শো থেকে 7 কোটি বা 8 কোটি টাকার মতো পেয়েছিল কোনো একজন খুব গরিব একটা মানুষ পেয়েছিল। তা তার মনে হয় দুধের ব্যবসা ছিল, এরকম একটা হবে। তা সে পেয়েছিল, সে বছর দেড়েকও যায়নি যত সম্ভব, 1-1.5 বছরের মধ্যে 7 কোটি টাকাটাকে জিরো করে ফেলেছে, আবার সেই দুধলাই হয়ে গেছে। তা বুঝতে হবে ভগবান আপনাকে দিয়েছে, কখনো কখনো সবাইকে যে দেবে এমন কোনো কথা নেই। ভগবান আপনার পাশে সর্বস্ব সর্বক্ষণের জন্য রয়েছে। আমরা তাকে বুঝতে পারি না, বোঝার চেষ্টা করি না, বোঝার জন্য কোনো রকমভাবে
প্রচেষ্টাই করিনি হয়তো, বা আমাদের সেই সময় আসেনি। আমাদের যখন অনেকটা দূর যখন হাঁপিয়ে হাঁপিয়ে কাজ করে করে যখন কেউ হয়তো 1 দিন পরে হোক, কেউ 10 দিন পরে, কেউ 2 বছর পরে, কেউ 20 বছর পরে, কেউ 30-40 বছর পরে যখন সব জায়গা থেকে ফেলিওর হয়ে গেছে, তখন কিন্তু শেষে গিয়ে ভগবানের কাছে নিজেকে অর্পণ করে দেয়। জীবনে যখন সর্বস্ব শেষ হয়ে যায়, কিছু করার থাকে না, ছেলে মেয়ে চলে গেছে, টাকা পয়সা চলে গেছে, ভয়ঙ্কর রকমভাবে জীবনের তার দুর্গতি, জীবনে আর কিছু হারানোর নেই, তখন কিন্তু শেষে হয়তো অবশেষে বেশ কিছু মানুষ আছে তার সেই পূর্ণ জায়গায়, পূর্ণ জমিতে, পূর্ণ যে অস্তিত্ব সেইখানে চলে আসে। আর বেশ কিছু মানুষ শেষে কিন্তু অবশেষে সব কিছু ছেড়ে কেউ হয়তো সন্ন্যাসী হন, কেউ হয়তো কোনো বেনারসের মতো জায়গায়, কেউ হয়তো কোনো গুহার মধ্যে, কেউ হয়তো সাধু সন্ন্যাসী হয়ে পথে পথে ঘুরে বেড়ায়, কেউ হয়তো ঠাকুরের সামনে সারাক্ষণ ধরে নাম জপ করে বেঁচে থাকতে চায়। তা জগৎটা হচ্ছে আপনার কাছে একটা স্টেজ। সেই স্টেজে এসছেন আপনি, যদি আপনার হাতে অসীম ক্ষমতা দিয়েছে ভগবান, তাকে ধরে রাখার জন্য ভগবান আপনাকে বারংবার পরীক্ষা নেবে। কখনো জগৎকে বোঝানোর জন্য অনেক মানুষকে মেরে ফেলে দিয়েও কিন্তু সেটা কিন্তু নেয়, যে আমার খুব কাছের কোনো মানুষকে, আমার খুব কাছের নায়ক নায়িকাকে, গায়ক গায়িকাকে কখনো দেখতে দেবে না। আমি টিকিট যদি 1 লাখ টাকারও কাটি, তাকে হয়তো দেখতে দেবে না। এমনও হয়। আবার খুব কাছের যে প্রিয় মানুষ, যে সব থেকে বেশি ভালো অভিনয় করেছে, তাকে হয়তো মেরেও ফেলে দিতে পারে। সেই কষ্টটা প্রতিনিয়ত নিজের মনকে, প্রতিনিয়ত প্রতিটা বছর তাকে আমরা পালন করি। হয়তো আমরা নিজেদের কখনো নিজের কত আত্মীয় মারা গেছে, কত বাবা মায়ের মধ্যে বয়স্ক যারা মারা গেছে, তাদেরকে তার ডেট অফ বার্থটা ভুলে গেছি, তার জন্মদিন, মৃত্যুবার্ষিকীটা ভুলে গেছি। এটা আমাদের মধ্যে হয়। কিন্তু আমাদের প্রিয় নায়ক, সে ভগবান স্বরূপ, সে ভগবানের কাছে একটা অন্য রকম মাত্রা নিয়েছে। ভগবানকে সে ভয়ানকভাবে একটা জীবনযাত্রার মধ্যে নিয়ে এসছে, মনের মধ্যে একটা মস্তিষ্কের মধ্যে নিয়ে নিয়েছে, এবং সে ভাবছে এই হচ্ছে আমার জগৎ, এই হচ্ছে আমার নায়ক, আর একেই আমি আমার জীবন সঙ্গী, ওকেই আমি বিবাহ করব, ওকে নিয়ে আমি থাকবো। বিবাহ না করলেও অনেক মানুষ আছে, আমি কখনো কখনো বলে ফেলছে আই লাভ ইউ, কখনো বলে ফেলছে তার বিবাহ হয়ে গেছে, ছেলে মেয়েও আছে, জানে, তারপরেও তাকে বলছে যে না, ওই কৃষ্ণ লীলা করেছিল, তাহলে কৃষ্ণ যদি করতে পারে আমরা কেন করতে পারি না। এই সব ব্যাপারগুলো তুলে ধরে। কৃষ্ণ তখন ওদেরকে বাঁচিয়েছিল। সেই সব ইতিহাস যদি না জানা যায়, না পড়া যায়, না বোঝার চেষ্টা করা হয়, আর তুমি যেটা বলছো সেটা যদি ভুল বলে ব্যাখ্যা দেওয়া হয়, তাহলে জগৎ যে আমরা রয়েছি, এই যে আজকে কেদারনাথে যে 2013 সালে যে ভয়ানক যে ফ্ল্যাড হলো, যে বন্যা হলো, যে বৃষ্টি একসাথে, যে জলের যে প্রবল যে চাপ এসে যখন ওই কেদারনাথের পিছনে এসে একটা বেশ বড় পাথর, যেটা আমাদের মানে সবথেকে ভীম যখন ওই কেদারনাথের পিছনে যদি না আসে, বা ভীমের মতো শক্তিশালী যদি পাথর গড়িয়ে গড়িয়ে চলে আসলো, ঠিক একদম ডিস্টেন্সটা মেনটেন করে, মানে কত দূরত্ব থাকবে সেই ডিস্টেন্সটা মেনটেন করে, ঠিক মন্দিরের পেছন দিকে অত বড় একটা পাথর, কত যে মানে টন টন মানে পাথর, একটা বিশাল বড় পাথর, সেই হাত দাঁড়িয়ে গেল। উচ্চতাও ঠিক সেম, যেটা তাকে ভেঙে যাতে না ওই মহাদেবের যে আদি যে বংশ, মানে আদি আমাদের যে ভগবান, সেটাকে তার প্রমাণ দিয়ে গেল, তার জ্বলন্ত উদাহরণ এটা। আর কি বলবো, আরও আছে হাজার হাজার মানুষ তো জানে। তা এখান থেকে বোঝা যায় সেই পাথরকে তো এখন পুজোও করা হয়, যে ভীম এসে কিন্তু কেদারনাথের মন্দিরকে রক্ষা করেছে। সবাই কিন্তু ওখানে ভক্তরা, ভগবানের ভক্তরা কিন্তু মারা গেছে, তাহলে সেইখানে কি হবে? ভগবানের ভক্তরা মানে সেখানে ভেসে গেল, অনেক অজস্র মানুষ মারা গেল, সেক্ষেত্রে কি হবে? দেখুন, মানুষ জন্মেছে, মৃত্যু একদিন হবেই। সে জব করতে করতে হতে পারে, গান গাইতে গাইতে হতে পারে, পথ চলতে চলতে হতে পারে, কাজ করতে করতে হতে পারে, ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় সে হয়তো যাচ্ছে, পাহাড়ে উঠতে উঠতে, সিনেমা করতে করতে মারা যেতে পারে, তা সেটা হতে পারে। এখানেও ঠিক তেমনই
অনেক সময় পাহাড় থেকে ভগবানের নাম বা ভগবানের কাছে পৌঁছানোর সময় যখন ওই যে অনেক সময় যাত্রীবাহী বাস পড়ে যায়, অনেক সময় ওই কেদারনাথের মতো জায়গায় যখন মারা গেছে, হাজার হাজার মানুষ মারা গেছে, ভেসে গেছে বাড়ি ঘর, সব শেষ হয়ে গেছিলো। তা মানুষের তো মৃত্যু একদিন না একদিন আছেই, জন্ম আছে মানে তো মৃত্যু আছে। তা জব করতে করতেই বা ভগবানের কাছে তার এক ধরনের অর্পণ করেছে, সেখানেই মৃত্যু হয়ে গেছে, সেখানটাই তার শেষ ছিল। আমার স্বপ্নের নায়ক, আমার স্বপ্নের নায়িকা, সে কি চিরকাল বেঁচে থাকবে? তাকে তো গলা টিপে মেরে ফেলে দেওয়া হচ্ছে। এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য, ভয়ঙ্কর ভয়ঙ্কর উদাহরণ, কত রকমভাবে আমার জগৎকে বাঁচিয়েছি, কত রকমভাবে এই যে পথ চলা, সেই জন্য ফ্রেমটা আমাদের জগতের জন্য আমাদের কাছে এইভাবে যে ভগবান ছেড়ে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। ভগবানের অশেষ লীলা না থাকলে আজকে এটা হয় না। সেই জন্য আমাদেরকে দৃষ্টি দিয়ে বোঝাচ্ছে বা আমাদের চোখের মধ্যে আঙুল দিয়ে বোঝাচ্ছে যে আজকে দেখো তুমি যাকে মান্যতা দিচ্ছ না, সেটা সময়, যুগ, কাল হিসেবে পরিবর্তন হচ্ছে, আবার ফিরে আসবে সেই সময়ে। যে এটা কোন যুগের মধ্যে আছো, তুমি কোন যুগকে ভুলে যাচ্ছ, তুমি তোমার অস্তিত্ব ভুলে যাচ্ছ, সেই অস্তিত্ব থেকে আবার ফিরে আসবে। মানুষ যে এখন যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাকে বোঝাচ্ছে, আবার পূর্ণ অস্তিত্বের উদাহরণকে বারে বারে জাগরণ করছে। সেই জাগরণের মাধ্যমে মানুষের এই এই যে আজকে এই ভগবানের ফ্রেম থেকে সরিয়ে নিয়ে এসে আপনার প্রিয়জন, যাকে আপনি নায়ক বলে মনে করেন, যাকে আপনি নিজের মান্যতা দেন, যাকে যে সিনেমাটা দেখে আপনি আনন্দ পান, সেই নায়ক, সেই খেলোয়াড়, সেই রাজনীতির লোককেই আপনি মালা পরান, আপনার বাড়িতে সাজিয়ে রাখেন, বইয়ের পাতার মধ্যে ঢুকিয়ে রাখেন, বারে বারে তার নামে ওই স্ক্রোল করে তার কথা বোঝার চেষ্টা করেন, তার সাথে নাচেন, গান, তাকেই স্বামী বলে মনে করেন, তাকেই সে হাজব্যান্ড ওয়াইফ বলে মনে করেন, এবং তার সব কিছুকে সে অর্পণ করে দিয়েছে ভগবানের মতো করে, তাকে মালা পরিয়ে দেন। তো এই হচ্ছে আমাদের সেই ফ্রেম। এই ফ্রেম বদলের জন্যই আজকে আমাদের এই নায়ক নায়িকা ফ্রেমে বন্দি হয়েছে পরবর্তী সময়। কারণ ওদেরকে আমরা ডিজিটালভাবে টিভিতে দেখতে পাচ্ছি, ভগবানকে এতদিন ধরে যে ফ্রেমের মধ্যে দেখেছি সেখান থেকে বের করে নতুন রূপে আমরা ডিজিটাল রূপে নতুন মাত্রায় ধরা দিয়েছে। সেই কারণের জন্য আজকে আমাদের এই জগৎ যে পাল্টে গেছে, এই কারণের জন্য আমরা নতুন কিছু খোঁজার জন্য, নতুন কিছু সন্ধান পাওয়ার জন্য, নতুন রূপে ধরা দেওয়ার জন্য, নতুনভাবে একঘেয়েমিতা কাটানোর জন্য আজকে এই জায়গাটা, এই পর্যায়ে আমরা পৌঁছে গেছি যে কোনটা ভালো কোনটা খারাপ আমার পূর্ণ অস্তিত্বের সাথে সব গুলিয়ে একাকার হয়ে আমার জগৎকে সব ভুলে যাচ্ছি। বাবা মাকেই বলছি না ওই নায়কটাই ভালো, ওকেই পুজো করো, বাবা মার ওপর চাপ দিচ্ছি, বন্ধুদের চাপ দিচ্ছি, এক ধরনের চাপ সৃষ্টি করার মধ্যে ওরই সিনেমা দেখছি, ওরই জন্য অন্ধভক্ত হয়ে যাচ্ছি। তারপরে ভবিষ্যতে দেখবেন কেউ কেউ বলছে ভগবানকে কেউ ভালোবাসে, ভগবান এইসব কী করেছে, তুই তো পাসই করতে পারছিস, তোর দোকানই চলে না, হ্যাঁ তোর তো ফেল করিস বারে বারে, তুই তো এত করেছিস, অ্যাক্সিডেন্ট হয় তোর, ভগবান আছে, ভগবান তো নেই। এরকমভাবে অনেকে ছোটো করে। যে ভগবান আপনাকে পরীক্ষা নিচ্ছে বিভিন্ন রকমভাবে, আপনার সমাজকে পরীক্ষা নিচ্ছে এবং কাছের লোককে অনেক সময় নিয়ে নেয়। ভগবানেরও ছেলে মেয়ে মারা গিয়েছিলো কত, এবং ভগবান কী বলবো, কৃষ্ণকে বারে বারে পরীক্ষা দিতে হয়েছে, তারপরে কী বলবো লব কুশকে পরীক্ষা দিতে হয়েছে, আমাদের কী বলবো দুর্গাকে পরীক্ষা দিতে হয়েছে, শিবকে পরীক্ষা দিতে হয়েছে। তার মানে দুর্গা মারা গেছে তখন তার তাণ্ডব নৃত্য আমরা দেখেছি। প্রতিটা তাদের ছেলে মেয়ে মারা গেলে যে কী কষ্ট হয়, হ্যাঁ বেহুলা লক্ষ্মীন্দরের কথা ভেবেছি। এরকম হাজার হাজার কোটি কোটি দেবতা, তাদেরও ছেলে মেয়ে মারা গেছে, তাদেরও সব শেষ হয়ে গেছে। তো এই সব নিয়ে হচ্ছে মানব জীবন। সেই মানব জীবনকে আগামী দিনে যে সুস্থ শান্তির জায়গায় ফিরিয়ে আনতে হবে, প্রকৃতিকে ফিরিয়ে আনতে হবে, নেচারকে ফিরিয়ে আনতে হবে, আমাদের অ্যানিমালকে সুস্থ স্বাভাবিক জায়গায় রাখতে হবে, তবেই না আমাদের জগৎ, তবেই আমরা আমাদের দৃষ্টান্ত অন্য জায়গা থেকে এক জায়গায় চলে যাচ্ছে এই কারণের জন্য। তাই যে আপনার স্বপ্নের নায়ক, সে বারে বারে বিভিন্ন সিনেমাতে মারা গেছে, আবার বেঁচে উঠেছে এবং
এমন এমন সিনেমা হয়তো মারাই গেছে, কিন্তু পরবর্তী সময় আবার বেঁচে আবার ফিরে এসে নতুন রূপে। এটা মনের মধ্যে কিন্তু একটা ভগবানের মতো, যে ভগবান তো বারংবার জন্মেছে, বারংবার পৃথিবীতে এসছে, তাহলে ভগবানের মতো করে তারা এই সিদ্ধান্তটা নিয়ে ফেলে, ইলুশনের মতো, মরীচিকার মতো, যে না এটা ওই সাইকোলজিক্যাল ব্যাপার একটা, যে মনের মধ্যে চলে এসছে না, ভগবান যেহেতু মরে যায়, মরে গিয়ে আবার জন্ম নেয়, ঠিক মানে জীবন্ত মানুষ রূপে আবার ফিরে এসছে। ভগবানের রূপে যদি এরকম ফিরে যায়, মানুষও তো এরকমভাবে ফিরে আসছে, যে তার নায়ক যদি সে মারা যায়, সে কিন্তু এই পৃথিবীতে আবার ফিরে আসছে, অন্য সিনেমাতে অন্য রূপে বা অন্য দেশেও ফিরে আসছে। তাহলে তাকে দেখতে পাচ্ছে যে ভগবান যদি ফিরে আসতে পারে, তাহলে আমার নায়কও কিন্তু ফিরে আসতে পারে। আবার কিছু কিছু নায়ক যে মারা যায় বাস্তবেই, কিন্তু অনেকেই, যেমন সুশান্ত সিংয়ের আজকে মৃত্যুবার্ষিকী, হ্যাঁ 6 বছর হয়ে গেছে, তার জন্য সবাই প্রে করছে যে আবার ফিরে আসুক, আবার চাঁদে একটা সিনেমা করুক বা আরও ভালো ভালো সিনেমা উপহার দিক। সবার মনের মধ্যে কিন্তু এই একটা উৎকণ্ঠা, একটা মনে না আসবে, পুনর্জন্ম তো হয়, এটা মনের মধ্যে আছে, ফিরে আসবে, যে না যার যার নায়ক নায়িকা আছে যারা মারা গেছে ভাবছে ফিরে আসুক, আবার নতুন নতুন ভালো সিনেমা উপহার দিক, বা ভালো ক্রিকেট থাকলে, ভালো ফুটবলার থাকলে তারা ফিরে আসুক, মারাধোনা প্লেয়ের মতো তারা আবার ফুটবল খেলুক। এরকম ধরনের যে যার নায়ক নায়িকা সিঙ্গার গায়ক যাই থাকুক না কেন, সে শিল্পী জগতে হতে পারে, যে ভালো ভ্যানগের মতো জায়গায় যদি থাকে, যে আবার ছবি আঁকুক। তারা এখনকার সময়কার কী কী ছবি আঁকতো, কী কী ধরনের গান গাইতো মান্না দে, কিশোর কুমার, তাহলে সেই সব কথা ভাবতে পারতো। তা মানুষের চেতনা সবসময় না একটা অন্ধকারের দিক থেকে যেন খুঁজে বের করা, পুরনো আভিজাত্যকে ছেড়ে নতুন জায়গাকে দিশা পাওয়া, এরকম একটা চিন্তা। যে মারা গেছে তাকে যেন মন থেকে চাইছি আমরা প্রত্যেকেই, তার জন্মদিন করে তাকে ভালোভাবে আমরা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে চাই, যাতে নতুন রূপে তাকে আমরা যেন পেতে চাই। জীবনের এটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া, এটাই আমাদের ইচ্ছা, যতক্ষণ আমরা আছি ততক্ষণ তাদের জন্য এটা করে যাব। এরকম ধরনের জীবনের একটা পরম প্রাপ্তি, একটি বিশেষ দিন বিশেষ করে বলা যায়, যে সেটা তুলে ধরতে হয়, যে আজকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুদিন। প্রায় 6 বছর হয়ে গেল। 13 তারিখ রাত্রে যত সম্ভব সুশান্ত সিংকে মেরে ফেলার জন্য তাকে ভয়ঙ্কর রকমভাবে অত্যাচার করা হয়ে তারপর তাকে সুশান্ত সিং রাজপুতকে নিয়ে বলতে হয়, কারণ সেই যখন বা প্রত্যেকে যখন বুঝতে পেরেছে মৃত্যুর পরে, বিশেষ করে জানা যায় যে সে কী ধরনের মানুষ ছিল, সেটা নিয়ে আর কিছু বলার নেই। সে কেদারনাথের মতো ছবি করেছে, ধোনির মতো ছবি করেছে, কাইফোসের ছবি করেছে, করে মানুষকে বুঝিয়ে দিয়েছে যে অভিনয়টা কী, অভিনয়টা কীভাবে করতে হয়। আর অভিনয়ের মধ্যে প্রত্যেকটা জায়গাতে এত সুন্দরভাবে ভূমিকা তুলে রেখেছে যে ওই 8-10টা বই দেখার পরে আবার বারবার দেখতে হয়, যে এতদিন ধরে যারা বন্দুক নিয়ে যারা বিভিন্ন রকম সিনেমা করেছে, গুলিগালা করেছে, নায়ক নায়িকা মধ্যে সম্পর্ক, সেইখান থেকে বেরিয়ে একটু অন্য ধরনের, অন্য মাত্রার ভূমিকা তুলে ধরেছে। তা এখানে শুরুতেই বলে দিই যে সুশান্ত সিং রাজপুত মারা গেছে এবং তার আজকে মৃত্যুবার্ষিকী। তা সেই জন্য উনি যেখানেই আছেন সেখানে যেন ভালো থাকেন, সেটা ভগবানের কাছে প্রে করি। কারণ কেদারনাথে গিয়ে দেখা গেছে যে উনি যে কি বলবো, মহাদেব ভগবানের যে কি ভক্ত এবং গানও করতো প্রত্যেকেই জানে। কেদারনাথে গিয়ে সেখানে যে ছবিগুলো আমরা দেখেছি পরবর্তী সময়, সেটা মান্যতা দিতে হয় যে ভক্তকে মানে তার শিষ্যকে নিয়ে চলে গেল। এটা সত্যি ভীষণই বেদনাদায়ক, যে এরকম নায়ক ভগবান রূপে আমরা পেয়েছিলাম, আমরা তাদেরকে ধরে রাখতে পারলাম না। সেই জন্য চোখ দিয়ে বুঝিয়ে দিল, মানে আঙুল দিয়ে বুঝিয়ে দিল যে তুমি তোমার জগতে এমন একজনকে পাঠিয়েছিলাম, তোমরা ধরে রাখতে পারলে না, কারণ তাকে শেষ করে দিলে। সে ভালো অভিনয় করছিল, কীভাবে অভিনয় করতে হয়, তার জগৎ কী এবং তার শিল্প চেতনাকে তুলে ধরেছিল, যে আর যে 10টা বা 50টা যে সিনেমা প্রতি মাসে বা 2 বছর অন্তর অন্তর যে 200-400 করে সিনেমা বেরোয়, তার থেকে সম্পূর্ণরূপে আলাদা ছিল। সেই জন্যই তাকে শেষ করা যায়। যখন আরও 40 বছর বা 30 বছর অভিজ্ঞতার কোনো নায়ক নায়িকা বা যার ভালো লাগছে না, যে আমাদের স্থানটা হয়তো নিয়ে নেবে, সেই জায়গার জন্য অনেক সময় এগুলো যে আমাদের স্থান নিয়ে নেবে, আমাদের দখল করবে, সেই কারণের জন্য অনেক সময় এটা গেস করে বলা যায়
যে সঠিক এখনও যেহেতু আমাদের কাছে তথ্য আসেনি বা সেভাবে মান্যতা পায়নি, তাই অনেক জায়গায় সেটা নিয়ে প্রতিবাদ হয়েছিল অনেকবারভাবে, যে যাতে সুশান্ত সিং যাতে ছাড় পায়, মানে একটা যে তার জাজমেন্ট হোক। অবশ্যই যে সেটা সত্যি কতটা মিথ্যে কতটা ছিল সেটা জানার দরকার আছে জনগণের প্রত্যেকের। তা সেখানে আর কিছু বলার থাকে না। সেটা এত ধরনের এত ভালো ভালো কিছু কথা এমনভাবে তুলে ধরেছে, তার এক একটা স্টেপ, চোখে মুখে ইমপ্রেশনগুলো যে তুলে ধরেছে, যে কীভাবে কখন কী করতে হয়, সেগুলো হয়তো অধ্যাবসায় করলে আপনারাও পারবেন আশা করা যায়। তা আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী সময় আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অন্যদের সাথে শেয়ার করতে পারেন, আর কমেন্টস করতে পারেন যে আপনাদের উক্তি, তাহলে সুবিধা হবে যে আমি কোন কথাগুলো বা কোন জিনিস বলতে পারেন। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।